জয় নিয়ে তো আমি অবশ্যই কনফিডেন্স থাকবো এবং থাকাটাই খুব স্বাভাবিক, এবং আমি যদি জয়ী নাও হই তাতেও কোনো আমার অসুবিধা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এবারে পাহাড়ি বেশ কয়েকজন শিক্ষার্থী প্রার্থী হয়েছেন। ইতোমধ্যেই তাদের কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, আবার কেউ প্যানেলে রয়েছেন। এদের মধ্যে হেমা চাকমা ও সুরমি চাকমা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, আর সর্বমিত্র চাকমা প্যানেলে রয়েছেন। সুরমি চাকমা লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে আপোষহীন হয়ে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। অতি দ্রুত ডাকসু কেন্দ্রীয় সংসদে আমার পদ ও কর্মপরিকল্পনা উপস্থাপন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রামের মেয়ে হেমা চাকমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি নিজের প্রার্থিতার কথা ঘোষণা করেন। হেমা চাকমা খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও মিনতি চাকমা দম্পতির মেয়ে। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান। বড় ভাই অমরপ্রিয় চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন। বর্তমানে হেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের ৪র্থ বর্ষের ছাত্রী। শিক্ষা জীবনের শুরুতে তিনি পড়াশোনা করেন পুজগাং মুখ বনশ্রী শিশু নিকেতনে। পরে পুজগাং মুখ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডাকসু নির্বাচনে নিজের লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরে হেমা চাকমা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বৈচিত্র্যের মাঝে ঐক্যতান, এবার ডাকসু হোক বহুত্ববাদের প্রাণ। আমি হেমা চাকমা আমাদের বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করছি। আমরা যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে পড়ালেখার জন্য আসি, কতটা স্বপ্নে আমরা বিভোর থাকি। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের জায়গা, কিন্তু ভর্তি হওয়ার পর আশায় গুড়ে বালি হয়, যার দায় বর্তায় প্রশাসনের ওপর। আবাসন, খাবার, স্বাস্থ্য, পরিবহন, একাডেমিক, স্যানিটেশন, গবেষণা, সাংস্কৃতিক, ক্লাসরুম কিংবা খেলাধুলা সব জায়গাতে আমরা বারবার পিছিয়ে যাচ্ছি। একজন শিক্ষার্থী হিসেবে যে মৌলিক চাহিদাগুলো আমাদের থাকা দরকার, তা নিয়ে আমরা মোটা দাগে অসন্তুষ্ট। আমি নিশ্চিত করতে চাই শিক্ষার্থী বান্ধব পরিবেশ। প্রতিটি শিক্ষার্থীর চাওয়া পাওয়া যেন প্রশাসনের সিদ্ধান্তে মূল্যায়িত হয়, কারণ বিশ্ববিদ্যালয়ের মূল স্টেক হোল্ডার শিক্ষার্থীরা। আমাদের ক্যাম্পাস গণতান্ত্রিক অধিকার চর্চার অন্যতম ক্ষেত্র। একজন বিত্তবান বাবার সন্তান যেমন আছে এখানে, তেমনি দিনমজুর বাবার সন্তানও আছে। একই সাথে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারাই আছে, আমাদের দরকার ন্যায্য অধিকার। এবারে ডাকসুতে যাতে বহু ভাষা, জাতীয় সংস্কৃতির অংশগ্রহণে বহুত্ববাদের বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হয়, তার জন্য সচেষ্ট থাকব। আমার ক্যাম্পাস জীবনে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি সোচ্চার ছিলাম। জুলাই আন্দোলনের সক্রিয় ছিলাম, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে, কারণ আমি থাকতাম গণরুমে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। বিশেষ করে ধর্ষণ বিরোধী মুভমেন্টে আমার কঠোর অবস্থান ছিল। স্বাস্থ্য বীমা সংক্রান্ত সচেতনতামূলক সেমিনার, নারী শিক্ষার্থীদের স্লাট শেমিং এর বিরুদ্ধে হলগুলোতে পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং জুলাই পরবর্তী সময়েও নিজ এলাকায় গ্রাফিতি কর্মসূচিতে অংশ নিয়েছি। আমি বন্যায় আক্রান্তদের জন্য নিজ উদ্যোগে ফান্ড রেজ করেছি এবং বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দিয়েছি। এলাকায় স্কুলের অবকাঠামো নির্মাণেও সহযোগিতা করেছি। আমি বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্লাবে সাংস্কৃতিক পরিমণ্ডলে পারফর্ম করেছি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিধিত্ব করেছি। আন্তর্জাতিক প্রজেক্টে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেছি। এছাড়াও আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সময়ে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি। ইউনিসেফ, ইউনেস্কো, মালালা ফান্ডের প্রজেক্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক ফান্ডে এবং বিভিন্ন পলিসি ডায়ালগেও অংশ নিয়েছি। আমি বিশ্বাস করি আমার কাজের সামষ্টিক অভিজ্ঞতা আমাকে একজন যোগ্য প্রতিনিধি গড়ে তুলেছে। সর্বোপরি আমি বিশ্ববিদ্যালয়ের ন্যায্য এবং যৌক্তিক অধিকারের পক্ষে আপোষহীন থাকব। প্রকৃতপক্ষে একজন শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিতকরণে আমার বোল্ড স্টেটমেন্ট থাকবে। নির্বাচনে জয়ী হই বা না হই, শিক্ষার্থীদের প্রশ্নে আমার কণ্ঠস্বর জারি থাকবে। আপনার প্রতিটা শব্দ, মতামত, সাজেশন আমার কাছে গুরুত্বপূর্ণ। আমাকে পরামর্শ দিয়ে কিংবা
আপনার ফেসকৃত সমস্যাগুলো তুলে ধরুন। আমি শীঘ্রই আমার নির্বাচনী ইস্তেহার নিয়ে হাজির হব। সবার সহযোগিতা, সমর্থন ও দোয়া প্রার্থী।